ভারত কেন এই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে এত উদ্বিগ্ন হয়ে উঠল? গত 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশের ব্যাপারে ভারত নানানমুখী পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ভারত হয়ে ইউরোপের বাজারে আমাদের পণ্য যাওয়া এবং ভারত থেকে বাই রোডে পণ্য বাংলাদেশে আমদানি করা এবং নানান পণ্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারে কিছু বিধিনিষেধ দিয়েছে। তার বিপরীতে বাংলাদেশও কিছু পদক্ষেপ নিয়েছে, যেটা ভারতের তুলনায় খুবই সামান্য। তো এই পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশকে নানানমুখী সমস্যায় ফেলতে চাচ্ছে এবং নানানমুখী সমস্যায় ফেলে ভারতের কাছে যাতে বাংলাদেশ নতজানু নীতিতে চলে এবং শেখ হাসিনা সরকার যে নীতিতে চলতো সেই নীতিতে যাতে চলে, সেই পদক্ষেপের দিকেই এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে ভারত। তো ভারতের এই ধরনের মনোভাব আসলে কতটা বজায় রাখতে পারবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, অথবা আগামীতে বাংলাদেশে যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের সাথে, সেটা আসলে দেখার বিষয়।